নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 5ই মার্চ 2025 সকাল 8:14 পর থেকে 6 রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যে বড়সড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ডেট এবং টাইম ডায়েরিতে নোট করে নিন। এই 5ই মার্চ থেকে 7ই মার্চের মধ্যে 6 রাশির জাতক এবং জাতিকাদের ইচ্ছা পূরণ হবে, ঋণ মুক্তি ঘটবে, এমনকি এই 6 রাশির জাতক ও জাতিকা হয়ে যেতে পারেন কোটিপতি। কারণ 5ই মার্চ 2025 সকাল 8:14 চন্দ্রমা প্রবেশ করছে বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে আগে থেকেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। কাজেই চন্দ্রের সাথে সংযোগ করবে দেবগুরু বৃহস্পতি এবং তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজযোগ। কাজেই আপনার ব্যক্তিগত জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি গজকেশরী রাজযোগ থাকে অথবা দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান শুভ থাকে, অথবা চন্দ্র যদি দেবগুরু বৃহস্পতিকে দৃষ্টি দেয় অথবা দেবগুরু বৃহস্পতি যদি চন্দ্রকে দৃষ্টি দেয়, তবে কোটিপতি হতে কেউ আপনাকে আটকাতে পারবে না। তবে রাশির নাম ম্যাচ করে যাচ্ছে মানে ভাববেন না সব কিছু কথা আপনার সাথে ম্যাচ খাবে না। আর এটাই স্বাভাবিক, কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। প্রত্যেকের যে ইচ্ছা পূরণ হবে এমনটা নয়, প্রত্যেকের যে ঋণ মুক্তি ঘটবে এমনটাও নয়, প্রত্যেকের হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে এমনটাও নয়। এই কারণে যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার কোনো উন্নতি ঘটছে না, তবে আপনার জন্মছক বিচার বিশ্লেষণ করান, আপনার হস্তরেখা বিচার করান এবং জন্মছক ও হস্তরেখা বিচার করানোর পর যা যা প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে সেগুলি করান। দেখবেন আপনার উন্নতির পথে যে সমস্ত গ্রহ বাধা দিচ্ছে, আপনার উন্নতিকে আটকে দিচ্ছে, যথাযথ এবং সঠিক প্রতিকার আপনাকে উন্নতির চরম শীর্ষে পৌঁছে দিবে। এ কথা আমি আপনাকে দায়িত্ব সহকারে জানাচ্ছি। এবার আসি 6 রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। কারণ মেষ রাশির ধনভাবে অবস্থান করছে গজকেশরী রাজযোগ। কাজেই আপনার এই সময় মুখের কথায় মধুরতা দেখা দিবে, ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক উন্নতি বাড়বে। আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। এর পাশাপাশি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। কোনোভাবে গজকেশরী রাজযোগ আপনার ধনের বৃদ্ধি ঘটবে। ব্যবসাকে যদি বড় করতে চান তবে 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিনের মধ্যে আপনি অবশ্যই যে কোনো ধরনের বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করতেই পারেন। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় অ্যামাউন্টের অর্থ। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। সপ্তমভাবে যেহেতু দৃষ্টি যাচ্ছে, কাজেই বিবাহের দারুণ শুভ যোগাযোগ আসতে চলেছে। পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে সুখের বাতাবরণ থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য সময়টি ফেভারে থাকবে। নতুন কর্ম যদি শুরু করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। এছাড়াও হঠাৎ করে আপনার হাতে বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটতে পারে, আর সেই অর্থ দিয়ে আপনি ঋণ মুক্তি করে নেবেন। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে
সক্ষম হবেন। সন্তান ভাগ্য যথেষ্ট শুভ। যারা গর্ভবতী নারী রয়েছেন এবং যারা মনে করছেন সন্তানের জন্ম দিবেন, তারা 5ই মার্চ থেকে 7ই মার্চের মধ্যে ডেট নিতেই পারেন। এছাড়াও সন্তানের নামকরণও করতে পারেন এই কদিনের মধ্যে। ফাটকার যোগ রয়েছে। এছাড়াও যারা শেয়ার বাজারের মাধ্যমে অর্থ উপার্জন করেন, এই সময় অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যভাবে তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ। কাজেই যে কোনো ধরনের কাজে আপনি ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যে কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাবেন। ব্যবসাতে নতুন যোগাযোগ আসবে। ব্যবসাকে যদি বড় করতে চান তার জন্য সময়টি যথেষ্ট শুভ। ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। ভাগ্যের জোরে হঠাৎ করে বড় ধরনের কোনো অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি জীবনসাথীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা পেতে চলেছেন। এর পাশাপাশি এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসাতে ইনকাম বাড়বে। হঠাৎ করে জীবনসাথীর দ্বারা আপনি লাভবান হতে পারেন। এর পাশাপাশি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে তৈরি হচ্ছে এই গজকেশরী রাজযোগ। কাজেই সন্তান সুখ আসবে। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। দীর্ঘদিনের কোনো না কোনো মনের ইচ্ছা পূরণ হওয়ার পূর্ণ যোগ তৈরি হচ্ছে। যারা ঋণের দায়ে আটকে পড়েছেন, ঋণ মুক্তির উপায় খুঁজে পেতে চলেছেন। এই হলো সৌভাগ্যশালী 6 রাশির জাতক এবং জাতিকা। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।